আসসালামু আলাইকুম। আমি আজকের যে টিউটোরিয়ালটি দিচ্ছি এটা দিয়ে আপনারা যেকোনো নাম্বারে ফ্রিতে এসএমএস দিবেন কিভাবে সেটাই আমি শিখাবো। তো চলেন আমি দেখাই। এই এসএমএসটি আপনি বাংলাদেশ থেকে শুরু করে যেকোনো অপারেটরে একদম ফ্রিতে এসএমএস করতে পারবেন। আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। জাস্ট আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝে যাবেন সিস্টেমটি। চলেন আমি দেখাই। তো প্রথমেই আপনার মোবাইল ফোনের একটি ব্রাউজারে যাবেন। আমি আমার মোবাইল ফোনের একটি ব্রাউজারে যাচ্ছি। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। আপনারা ইচ্ছা করলে সেটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করার পরে এইরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে। এই যে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ভ্যালিড একটি মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে দেখানোর চেষ্টা করছি। যদিও আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তারপরেও আমি আরেকটি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে আপনাদের দেখানোর স্বার্থে এটা করছি। ঠিক আছে, দেখি আমি চেষ্টা করি আপনাদের ফুল প্রসেসটি সুন্দরভাবে দেখাতে পারি কিনা। তো আপনারা দেখেন, আমি দেখাচ্ছি। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার প্রবেশ করছি 017। আমি একটি মোবাইল নাম্বার দিলাম। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে এখানে যাচাই ওটিপি সেন্ড করবেন। হ্যাঁ, এখানে ওটিপি সেন্ড হবে। তো আমি ওটিপি সেন্ড করলাম। জাস্ট দেখি ওটিপিটা আসে কিনা। হ্যাঁ, ওটিপি চলে আসছে। আমি এখানে ওটিপি যাচাই করে নিচ্ছি। অনুরূপ একই সিস্টেমে আপনাদেরও এভাবেই করতে হবে। ওটিপি দিয়ে আমি ভেরিফাই ক্লিক করলাম। দেখেন আমার অলরেডি ওটিপি যাচাইকরণ হয়ে গেছে। এখানে এখন প্রথমে দেখাচ্ছে কি ইমেল অ্যাড্রেস। এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার নাম দিবেন, এখানে নামের লাস্ট ডিজিটটা দিবেন। যেমন আমার নাম আসাদুল ইসলাম, আমি প্রথমে আসাদুল দিব, তারপরে ইসলাম দিব। জাস্ট এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ওকে, যেমন আমি একটা দিচ্ছি ইমেল অ্যাড্রেস, এই যে দিলাম, দিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা, এরপরে এইভাবে নাম লিখবেন, আপনার নাম যেটা সেটা লিখবেন। যেমন আমার নাম আসাদুল ইসলাম, আমি দিচ্ছি, এই যে উপরে আসাদুল দিলাম, নিচে ইসলাম দিলাম। ঠিক আছে, এখান থেকে আপনার ডিভিশনটা আপনি সিলেক্ট করবেন। আমি রাজশাহীতে থাকি, আমি রাজশাহী ডিভিশন দিলাম, আর ডিস্ট্রিক্ট রাজশাহী অটো সেট হয়ে গেছে। আমি আপনি মানে মেল ফিমেল সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করে দিলাম। এইখানে আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে। আর এই পাসওয়ার্ড আর এই মোবাইল নাম্বারটাই লাগবে আপনার লগ ইন করার ক্ষেত্রে। আশা করি সিস্টেমটি বুঝে গেছেন। এরপরে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে এখানে টিক মার্ক দিয়ে জাস্ট রেজিস্টার নয় রেজিস্টারে ক্লিক করে দিবেন, রেজিস্টার হয়ে যাবে। তো আমার অলরেডি রেজিস্টার করা আছে, আমি লগ ইন করে দেখাচ্ছি ফিচারটি। আমি লগ ইন এ ক্লিক করলাম, এই যে আমার লগ ইন হয়ে গেছে। তো আমি এখান থেকে যাচাই করার জন্য একটি এসএমএস পাঠাইছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ডেলিভারি এসএমএস 1। এটা আমি অ্যাকাউন্ট করে এখান থেকে এই যাচাইকরণ করার জন্য আমি এই এসএমএসটি পাঠিয়ে দেখেছি। তো এখানে 100% কাজ করছে। তো আশা করি সিস্টেমটি বুঝে গেছেন। আর এখান থেকে কিভাবে আপনারা এসএমএস করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে উপরে দেখছেন 3 লাইন, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে দেখছেন ফ্রি সেন্ড ফ্রি এসএমএস, এখানে ক্লিক করবেন। এই যে নিচে আছে কাস্টম এসএমএস, এখানে কাস্টম এসএমএস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নাম্বার এসএমএসটি দিতে চান সেই নাম্বারটি এখানে উঠাবেন। উঠানোর পরে সেই নাম্বারটি এখানে উঠাবেন। আমি জাস্ট দেখাচ্ছি। উঠায় আপনার ইচ্ছা মতো এখানে যা মন চাই সেটা লিখে আপনি এখানে আপনার টাইম কাউন্ট হচ্ছে। এখানে একটি এসএমএস দেওয়ার পরে 60 সেকেন্ড টাইম কাউন্ট হয়। 60 সেকেন্ড পরে আরেকটি এসএমএস দিতে পারবেন। তো এখানে যখন সেকেন্ড ক্লিয়ার কাউন্ট হয়ে যাবে তখন এখানে সেন্ড বাটন উঠে যাবে, তখন সেন্ড করলেই আপনার সেন্ড হয়ে যাবে। বাট এখানে আরেকটি প্রসেস আছে, সেটা আমি দেখাই। এই যে এখানে এসএমএস টেমপ্লেট আছে, এই এসএমএস টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে আপনি এসএমএস সেভ করে রাখতে পারেন। 20-50টা যেটা হোক এসএমএস যদি সেভ করে রাখেন, আপনাকে আর এসএমএস আর লেখার ঝামেলাটা থাকছে না। আপনার ব্যবসা প্রতিষ্ঠান হোক আর যেটাই হোক, সেই এসএমএস গুলো যদি এখানে সেটিং করে রাখেন, 20-50টা এসএমএস এখানে সেটিং করে রাখতে পারবেন। আর সেটিং করে রাখলে আরেকটা সুবিধা আছে, একটা এসএমএস যখন কাস্টম এসএমএস যখন আপনি করবেন, তখন কিন্তু সেই এসএমএস সেন্ড করার সাথে সাথে ওটা অ্যাডমিনের অ্যাপ্রুভাল দিতে হয়। অ্যাপ্রুভাল না দিলে সেই এসএমএসটা প্রেরণ হয় না। তো অ্যাপ্রুভাল করতে দেখা গেল 1-2 মিনিট সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনার এখানে যদি এসএমএস গুলো লিখে আপনি যদি এখানে এসএমএস গুলো লিখে যদি সেভ করে রাখেন, এই যে যেমন আমি একটা লিখে সেভ করলাম, ওকে, এই যে সেভ হয়ে গেল। এটা কিন্তু অ্যাপ্রুভাল হয় নাই। অ্যাপ্রুভাল যখন হয়ে যাবে, আমি এখানে 20-50টা এসএমএস সেট করে রাখবো, তখন এটা অ্যাপ্রুভাল যখন হয়ে যাবে, তখন আমি কিন্তু ইচ্ছা করলেই একের পর এক এসএমএস দিতে পারবো, অ্যাডমিনেরা অ্যাপ্রুভাল করতে হচ্ছে না। তো এই একটি সুবিধা আছে, যার কারণে এই কাজটি আপনারা করবেন। তো দেখেন এটা কিভাবে থাকে। এই যে টেমপ্লেট হিস্টোরি, এখানে গেলাম, এই দেখেন পেন্ডিং এ ক্লিক করে দেখছি। এই মাত্র আমি যে এসএমএসটি করলাম সেটাই দেখেন পেন্ডিং এ আছে। ঠিক আছে, আর আমি একটি এসএমএস অলরেডি এখান থেকে দিয়েছি। দেখেন অ্যাপ্রুভ হলে কি হয়, অ্যাপ্রুভে ক্লিক করলাম, অ্যাপ্রুভ হয় নাই, ওটা অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভে চলে আসবে। এইভাবে এসএমএস যদি আপনারা 20-50টা এসএমএস যদি এইভাবে আপনারা অ্যাপ্রুভাল করে রাখেন তাহলে দিতে পারবেন। তো এটা কিভাবে দিতে হয় দেখেন, এই যে
ফ্রি এসএমএস এ ক্লিক করলেন, এই যে উপরে লেখা আছে সেন্ড টেমপ্লেট এসএমএস, হ্যাঁ এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে এই যে সিলেক্ট ইওর টেমপ্লেট, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে কয়টা এসএমএস আপনি অ্যাপ্রুভাল করে রেখেছেন বাট ওইখানে সেভ করে রেখেছেন, সে কয়টা এসএমএস এর এখানে লিস্ট চলে আসবে। আমার একটাও নাই তাই দেখাচ্ছে না, তো এখানে লিস্ট চলে আসবে, সেটার উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে সেন্ড করে দিতে পারবেন। সেন্ড করলেই এসএমএস টি চলে যাবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেছেন, আর যদি শিখেই থাকেন অবশ্যই নিউজ টেকনিক্যাল 360 চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।